শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি হৃদয়গ্রাহী ঘটনা। নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন। তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব দিতেন মা। মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল। মা সে কথা জানলে এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গেছিলেন। মায়ের লাল পেড়ে শাড়ি পরা, বসা যে মূর্তি আজ ঘরে ঘরে দেখা যায়, তা নিবেদিতা এবং অলিবুলের উদ্যোগে তোলা। নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন, ও যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে। নরেন এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি! এদেশের উপরেই বা কি ভালোবাসা! আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন, আমার জন্য সে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো, আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত। দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে। নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন। নিবেদিতার কথা বলতে গেলেই তার চোখে জল আসত। জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী, অন্তরাত্মা। জানো মা? নিবেদিতা তাকে একটা চাদর দিয়েছিলেন। জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন। বলতেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়েই ছিল বাবা! নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন, নিবেদিতা এখানকার, কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ও দেশে প্রচারের জন্য ও দেশে জন্মগ্রহণ করেছিলেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।